গাইস আমি আবারও একটা কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি, তাও আবার বড় ব্লগ। তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ। তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছো যে আমার কি হয়েছে। আমার নয় একা, আমার বোনেরও হয়েছিল, তবে আমার বোনের আগে ঠিক হয়ে গেছে, বাট আমারটা এখনও ঠিক হয়ে ওঠেনি। তো সেদিন ছিল 8 তারিখ, আর আমি আজকে ব্লগ মানে এডিট করছি হয়তো 16 তারিখ আজকে। তো আজকেই পোস্ট দেব, খুব লেট হয়ে গেছে তার জন্য খুব সরি। যেহেতু পক্স হয়েছিল, তার সাথে একটা বিষাক্ত পোকা কামড়ানোতে আমার পেটের অবস্থা খারাপ ছিল, তো খুবই অসুস্থ এখনও পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি। তার মাঝেও ভাবলাম তোমাদেরকে আমাকে ব্লগটা দিতেই হবে। আর যেই পুরনো বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িটা এখন চেঞ্জ করছি, আর নতুন বাড়িতে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। সেদিন ছিল 8 তারিখ, 8 তারিখে আমরা ছেড়ে দিয়েছি। তো চলো এবার নতুন ঘরে যাই। তো নতুন ঘরে চলে এসেছি। আমাদের ঘরগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো গোছানো, হালকা হালকার ওপরে। তবে ডাইনিং স্পেসে এখনও গোছানো হয়নি, তোমাদের সবটাই দেখাচ্ছি। তো এই একটা রুম ছিল যেখানে আমি আর বোন প্রায় শুই বেশিরভাগ টাইমেই। এখানে আলমারির সব পোটলা পুটলি রয়েছে, সব মা গোছাবে। আর আমাদের এখানে ঘর প্রায় টুকটাক সেট হয়ে গেছিলো। আমার অবস্থা প্রচুর খারাপ ছিল, এখন একটু সুস্থ হয়েছি, তাই ভ্লগটাকে ভাবলাম চলো তোমাদের সামনে দিতেই হবে, তোমাদের শেয়ার করতে হবে, কারণ আমাদের জানুয়ারিতে বিয়ে বাড়ি। তোমাদেরকে সব ভ্লগগুলি আস্তে আস্তে করে দেবো, তোমরা ওয়েট করতে থাকো। খুব ভালো ভালো ভ্লগ, ধামাকা ধামাকা ভ্লগ তোমাদেরকে আমি শেয়ার করব খুব জলদি জলদি। এখন লেট হয়ে যাচ্ছে, আমি জানি যে দিতে পারছি না রোজ রোজ ভিডিও। আর এখানে বোনের স্নান হয়ে গেছে, আর এখানে ডাইনিংয়ে সব কিছু দড়িটা নিয়ে আগে কিন্তু জামাকাপড়গুলো মিলে দিয়েছি, কারণ কি পুরো ভিজে ছিল, শীতকালে শুকাতে চাইছিল না। এখানে হচ্ছে আমাদের প্রায় গোছাগাছি কমপ্লিট হয়েছিল রুমেরগুলো। তো এখানে ডাইনিং স্পেসে দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ। আর এই একটা রুম, সেখানে হচ্ছে ঠাকুর পুজো হবে আর কি, এখানে ঠাকুরটাই সেট করব আমরা। এখনও কিছু সেট করা হয়নি, বাদ বাকি সব সাজানো পর তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতেই পাচ্ছ ঘর, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যত রেডি হয়ে গেছে, পুরো গোছানো গাছানো। কিন্তু এখানে কিন্তু পুরোপুরি আমি তোমাদের দেখাবো না, কেন সেটা আমি পরে বলছি। তো দেখো প্রথমে ঘরে ঢুকতেই কিন্তু শাটার দিয়ে আমি গেটটাকে আটকে দিলাম। আর এখানে হচ্ছে প্রথম ঘর এটা, আর এটা ডাইনিং স্পেস আছে। আর এখানে রয়েছে রান্নাঘর, আর এদিকটা কিন্তু বাথরুম। আরেকটা ঘর রয়েছে যেটা হচ্ছে ঠাকুর ঘর, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে আমরা শুট টুট করি বা এখানেও শোয়া হয়। তো ঘরটা কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি পুরোপুরি ঘরটা তোমরা দেখতে চাও যে কিরকম কি সাজিয়েছি না সাজিয়েছি, তাহলে তোমরা কমেন্ট করো, আমি একদিন ঘর হোম ট্যুর দিয়ে দেবো। সো যাই হোক, এবার চলো যা বকবক করার একটু পরেই বলছি আমি। তো আমার ঘরটা আজকে আমি পুরোপুরি ঘুরে দেখালাম, তোমাদেরকে বলেইছিলাম যে দেখাবো ঘরটা কিরকম সাজিয়েছি না সাজিয়েছি। তবে পুরোপুরি মানে এখনও পর্যন্ত দেখালাম না, কারণ কি অনেকেই বলো না যে তোমার ঘরের হোম ট্যুর, তোমার হোম ট্যুর করো, একটা হোম ট্যুর দেখাও, হোম ট্যুর। তো আমি ভাবলাম চলো তাহলে তোমাদেরকে এখন দেখিয়ে দিলে পরের এই কমেন্টসগুলো পরে দেখাতে মজা লাগবে না, তাই ভাবলাম এখন অল্প অল্প দেখিয়ে দিলাম টুকটাকের ওপরে, একদম ওপর যে সাজিয়েছি কীরকম। পুরোপুরি কখনো না কখনো কেউ দেখতে চাইলে তারা আমাকে কমেন্ট করো, আমি সবাইকে দেখাবো আমার ঘরটা আমি কেমন সাজিয়েছি, কোন ঘরে কি করি না করি সব দেখাবো। আর আজকে অনেকদিন পর প্রায় আমি ব্লগটাকে আপলোড করব। আর তোমরা এখন যে ব্লগটাকে দেখছো, আজকে যে ব্লগটা আমি এখন করছি, আজকে হচ্ছে 16 তারিখ, আর আজকে এই ভিডিওটা এডিটিং করে আমি পোস্ট করব, হয়তো রাত্রের মধ্যে পোস্ট হয়ে যাবে। যেহেতু ভিডিওটা ছিল প্রথম দিকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছিলে, সেটা কিন্তু 8 তারিখে ছিল, প্রায় 8 দিন হয়ে গেছে। কারণ কি আমি খুব অসুস্থ ছিলাম, এখনও তোমরা গায়ে হয়তো দেখতে পাচ্ছ টুকটাক দাগ, সেগুলো এখনও মেটেনি, সবে সবে যেহেতু সেরেছি। তো শরীর খারাপের মধ্যে এখনও রয়েছি, অসুস্থতার মধ্যে রয়েছি। তবে খুব আশা করছি যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, তোমরা একটু প্রে করো। আর কি, আর বিয়েবাড়ি আসছে আমাদের, বিয়েবাড়ির জন্য তো খুব এক্সাইটেড আমি, যাতে আমার দিদির বিয়ে। তো সেই দিদির বিয়ে মানে আমার মাসির মেয়ে। তো ওখানে আইবুড়ো ভাত থেকে শুরু করে হালদি, বিয়ে, রিসেপশন সবই তোমাদেরকে শেয়ার করবো, সবই দেখাবো। আর সব ব্লগে বলি দেখাবো না, পারিনি বা কোনো না কোনো প্রবলেম চলে আসে, বাট এটাতে কোনো প্রবলেম আসবে না, সব তোমাদেরকে দেখাবো, আই প্রমিস। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা খুব বড় হয়নি, তোমরা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না কেন আমরা চেঞ্জ করেছি বা কী কারণে। তো তোমরা কিন্তু প্লিজ ব্লগটাকে পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।